বিচার। আপনারা বলেন কি এইগুলার নাম বিচার? এগুলা হচ্ছে বিচারের নামে প্রহসন, বিচারের নামে একটা নাটক। আসল বিচার আছে, আছে না নাই? তোর বিচার কে করবে? জোরে বলেন, তোর বিচার। আমরা যদি দুনিয়াতে এসে যদি আর না মরতাম, যে আইসি ঠিকা মরবো না, আর কোনো মরার চান্স নাই, তাহলে বলেন তো আমাদের চরিত্র কেমন হতো? আমরা সকলেই জানি যে আমরা মরবো, তারপরেও আমরা যা করতেছি আমরা সকলেই জানি আমরা কি, কথা কয় না ভাইরে, একটু কথা কন, মরবো না? আপনারা এমন কোন লোক আছেন একটু সাহস করে বলেন, হুজুর আজকে আমি আখেরি মোনাজাত করে বাড়ি যাব, এই সাহস আমার অন্তরে আছে? একটু বলেন তো দেখি, আছে গ্যারান্টি? মরবো, এটা সত্য কথা। এ কথা বলতে টেনশন করতেছেন কেন? আল্লাহ কয় মানুষ মরবার চায় না। আর সেই মৃত্যু তোমার কাছে উত্তম মনে হওয়ার কারণ কি? মুসা বলতেছে আল্লাহ, কারণ হলো তিনটা। এক নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না। আপনি যে এত সুন্দর জান্নাত বানায় রাখছেন, সেই জান্নাতে যদি যাবার চাই, তাহলে মরা ছাড়া জান্নাতে যাওয়ার কোনোই রাস্তা নাই। আমরা কারা কারা জান্নাতে যাব আল্লাহকে একটু হাত দেখাই দেখি, সাহস করে হাত তোলেন। লিল্লাহে তাকবীর, হাত নামান। তাহলে জান্নাতে যাইতে গেলে মরা লাগবে, ঠিক? আমি যেই বলবো জান্নাতে যদি যাবার চাই, আপনার সকলেই জবান খুলে বলবেন মরতে চাই, মরতে চাই। জান্নাতে যাইতে গেলে কি লাগবে? জোরে বলেন কি লাগবে? মরতে চাই, মরতে চাই। মরা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। তাহলে তাহলে সেই জীবনকে বাঁচানোর জন্য আমরা বাতিলের সাথে আপোষ করছি কেন? কয় ভাই রে বাঁচা লাগবে রে, যেভাবে হোক বাঁচা লাগবে। কিভাবে বাঁচা লাগবে? রাজ্য এবং রাজত্বের মালিককে, বর্তমানে আমাদের বাংলাদেশে মালিককে, আর কথা কয় না। এখন কি একজন বলতেছে যে হুজুর ইমামতি যদি রাখবার চান, তাহলে আমাদের প্রধানমন্ত্রীর দোয়া করা লাগবে। ইমাম সাহেব দেখতেছে এই বেটা ছাড়া বাদ বাকি সব তো অন্য দলের লোক, বিএনপি জামাত এই দলের লোকই বেশি, কিন্তু ওই বলতেছে আমাদের প্রধানমন্ত্রীর দোয়া না করলে আপনার ইমামতির চাকরি যাবি। ওই আবার কলে বলে মসজিদের সভাপতি। ইমাম এখন বেকায়দায় দোয়া পড়তেছে, দোয়া করতেছে হাত তোলা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা অফিল আখিরাতি হাসিনা ওয়াকিনা আযাবান নার। ইমাম সাহেব 500 টাকা দিয়ে খুশি হয়ে গেল, যাক রে আমাদের প্রধানমন্ত্রীর নাম কোরআনও তো আছে রে। বিএনপির সব মুসল্লি খেপে গেছে, এই এই ওই 1 লাখ তো বেতন দেয় না, আমরাও দেই, তো ঠিক আছে আপনাকে দাও, দোয়া করবো, অসুবিধা কি? সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদা। বেকায়দা, তোর এখন কি কায়দা? বেকায়দা। আল্লাহর কোরআনের মাহফিলে বসে বিশ্বাস করতে হবে সবকিছুর মালিককে। আমার বউ কিন্তু আমাকে বলে দেয় ওয়াজ করতে যাবেন, খেয়াল করা ওয়াজ করবেন। আমরা কি খেয়াল করব? বলে আশেপাশে দেখবেন পুলিশের গাড়ি আছে কিনা, র্যাবের গাড়ি আছে কিনা। আমি বললাম পুলিশের গাড়ি র্যাবের গাড়ি কেন খেয়াল করব? বলে যদি এমন তেমন ওয়াজ করেন তাহলে পুলিশ আপনাকে ধরবে। আমি বউরে বললাম শুধু পুলিশ ধরার চিন্তা করো, কিন্তু একটা বড় চিন্তা করলা না, আজরাইল আমাকে ধরবে। আপনাকে সিরাজগঞ্জের একটা বক্তা ছিল কাউসারি, নাম কি? হ্যাঁ, বউকে বলে গেছে রাত 2টার সময় আসতেছি। কয়টার সময়? তুমি দুধ গরম করে রাখবা, একসাথে 2 জন খাইয়া ঘুম আসবো।
এই কথা বলে বেলকুচি তো ওয়াজ করবার গেছে। কোথায় গেছে? বেলকুচি। রাত 11:15টার সময় ওয়াজের টেজেই মোনাজাত করতে করতে পড়ে গেছে। শান করে ধরেই না তোর হাসপাতালে জাতি জাতি মারা গেছে। কি পুলিশ ধরছে না আজরাইল ধরছে? তো আপনারা যারা কোরআনের মাহফিলে বসে ওয়াজ শুনতেছেন, আপনারা কোন ধরার চিন্তা করতেছেন? মুসলমান যদি আজরাইল ধরার চিন্তা করত, প্রতি মুহূর্তে তারা আল্লাহকে নিজের অন্তরের মধ্যে রাখতো। জোরে কোন কথা ঠিক? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিককে। সকল বিষয়ের উপরে ক্ষমতা কার? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। এই আয়াতের অর্থ কি জানেন? আল্লাযী মানে যিনি, যিনিকে সব ক্ষমতার মালিক যিনি। খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন। কি জন্য করছেন? আমরা যদি দুনিয়াতে এসে যদি আর না মরতাম, যে আইসি ঠিক আর মরবো না, আর কোনো মরার চান্স নাই, তাহলে বলেন তো আমাদের চরিত্র কেমন হতো? আমরা সকলেই জানি যে আমরা মরবো, তারপরেও আমরা যা করতেছি আমরা সকলেই জানি আমরা কি, কথা কয় না ভাইরে, একটু কথা কন, মরবো না? আপনারা এমন কোন লোক আছেন একটু সাহস করে বলেন, হুজুর আজকে আমি আখেরি মোনাজাত করে বাড়ি যাব, এই সাহস আমার অন্তরে আছে? একটু বলেন তো দেখি, আছে গ্যারান্টি? মরবো, এটা সত্য কথা। এ কথা বলতে টেনশন করতেছেন কেন? একবার মুসা নবী তুর পর্বতে আল্লাহর সঙ্গে কথা বলবার গেছে। কোন জায়গায়? তুর পর্বতে। তা আল্লাহ বলতেছে, মুসা তোমার খবর কি? মুসা বলতেছে, আল্লাহ আমি আপনাকে একটা প্রশ্ন করবার চাই। আল্লাহ কয়, কি প্রশ্ন? মুসা বলতেছে, আল্লাহ আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ কয়, এটা একটা প্রশ্ন হলো? তোমার কি আছে? মুসা বলতেছে, আল্লাহ হিসাব করে দেখেন, আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ কয়, মুসা তোমার কিছুই নাই, সব কিছুর মালিক আমি। মুসা বলতেছে, আল্লাহ সব কিছুর মালিক হতে পারেন, কিন্তু আমার এমন কিছু আছে যেইটা আপনার নাই। আল্লাহ বলে, মুসা তোমার কি আছে যেইটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে, আল্লাহ আমার মৃত্যু আছে, কিন্তু আপনার মৃত্যু না। আপনি বলেন তো, আপনি মরবার পারবেন? বলেন। আপনি যতই ক্ষমতার মালিক হন, আপনি সব কিছু করতে পারবেন, কিন্তু মরবার পারবেন না। আল্লাহ কয়, মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে, আল্লাহ দুনিয়ার জীবনে যত নিয়ামত দান করেছেন, সবচাইতে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। দুনিয়াতে আপনি আমাকে যা দিয়েছেন তার মধ্যে সবচাইতে সুন্দর এবং সুন্দর উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। ধরে বলেন, নাম কি? আল্লাহ কয়, মানুষ মরবার চায় না, আর সেই মৃত্যু তোমার কাছে উত্তম মনে হওয়ার কারণ কি? মুসা বলতেছে, আল্লাহ কারণ হলো তিনটা। এক নম্বর কারণ হলো, না মরলে জান্নাতে যাওয়া যাবে না। আপনি যে এত সুন্দর জান্নাত বানায় রাখছেন, সেই জান্নাতে যদি যাবার চাই, তাহলে মরা ছাড়া জান্নাতে যাওয়ার কোনোই রাস্তা নাই। আমরা কারা কারা জান্নাতে যাব, আল্লাহকে একটু হাত দেখাই দেখি, সাহস করে হাত তোলেন। লিল্লাহে তাকবীর, হাত নামান। আচ্ছা, যদি এখন আল্লাহ বলে জান্নাতে যাবার চাইলে যাও, তা আপনি কোন দেশে যাবেন? কিভাবে যাবেন? কারণ লাইলাতুল মিরাজে আমাদের নবী যখন বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়ালেন, জোরে কোন কয় রাকাত? 2 রাকাত নামাজ যখন শেষ হয়ে গেল,
তখন নবী বললেন, জিবরাইল, আমার পিছনে যারা নামাজ পড়লো এরা কারা? তো জিবরাইল বলতেছে, সমস্ত নবী রাসূল আজকে আপনার পিছনে নামাজ পড়লো, আজ থেকে আপনি হলেন ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। আমাদের নবী বললেন, জিবরাইল, আমি সমস্ত নবী রাসূলকে একটু দেখবার চাই। তো জিবরাইল বলতেছে, আপনি যা বলবেন আল্লাহ তাই কবুল করবে। জোরে কোন সুবহানাল্লাহ। ঠিক আছে, আপনি দেখেন। নবী একটা উঁচু জায়গায় দাঁড়ায়া সমস্ত নবী রাসূলের দিকে তাকায় আছে। সমস্ত নবী রাসূলের চেহারা থেকে নূর বের হচ্ছে, নূর, একটা আলো প্রকাশ পাচ্ছে, কিন্তু একটা নবীর চেহারার কোনো আলো নাই। আল্লাহ নবী চমকে গিয়ে বললেন, জিবরাইল, সমস্ত নবীদের চেহারা থেকে নূর প্রকাশ পায়, আলো বের হয়, কিন্তু একটা নবীর চেহারায় কোনো নূর নেই। ওই নবীটাকে? জিবরাইল বলে, হুজুর, আপনি তাকে ডাকতে পারেন। নবী তাকে কাছে ডাকলেন, ডেকে জিজ্ঞেস করলেন, মা ইসমুকা, আপনার নাম কি? বলে, আমার নাম হলো ঈসা রুহুল আল্লাহ। তো সমস্ত নবীর মুখে আলো, আপনার মুখে আলো নাই কেন? বলে, সবাই জান্নাত থেকে আপনার পিছনে নামাজ পড়তে এসেছে। জান্নাত থেকে? কোন জায়গা থেকে? জান্নাত থেকে আপনার পিছনে নামাজ পড়লো, এজন্য ওদের চেহারায় আলো। আল্লাহ নবী চমকে গিয়ে বলে, আপনি জান্নাত থেকে আসলেন না কেন? ঈসা বলতেছে, আমি এখনো মরি নাই, না মরলে জান্নাতে যাওয়ার কোনো রাস্তাই নাই। তাহলে জান্নাতে যাইতে গেলে মরা লাগবেই, ঠিক? আমি যেই বলবো জান্নাতে যদি যাবার চাই, আপনার সকলেই জবান খুলে বলবেন, মরতে চাই, মরতে চাই। জান্নাতে যাইতে গেলে কি লাগবে? জোরে বলেন, কি লাগবে? মরতে চাই, মরতে চাই। মরা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। তাহলে সেই জীবনকে বাঁচানোর জন্য আমরা বাতিলের সাথে আপোষ করছি কেন? কয়, ভাই রে, বাঁচা লাগবে রে, যেভাবে হোক বাঁচা লাগবে। কিভাবে বাঁচা লাগবে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলতেছেন, লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করা হবে। এই শোনেন, এবার পরীক্ষা হচ্ছে। কিসের পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা হবে। এই সুন্দর আমলটা কি? সুন্দর আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে। সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চান, তাহলে সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি বানাবার চান, তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র তৈরি করতে গেলে সুন্দর আল্লাহর কোরআন ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। না, মানুষের তৈরি করা আইন দিয়ে সুন্দর করা যাবে? যাবে? কি বলতেছে? মাদক মুক্ত যুবক চাই। বর্তমান সরকার মাদক মুক্ত যুবক চাই। চাই কি চায় না? এই ঘোষণায় আইন করছে। আবার এরকম কথাও বলা হচ্ছে যে 21 বছরের যুবকেরা যদি মদ খাবার চায়, তাহলে মদের একটা লাইসেন্স দেওয়া যাবে। আর এরকম 100 জন লাইসেন্সধারী যদি কোনো এলাকা থাকে, সেই জায়গাতে একটা মদের দোকান দেওয়ারও পারমিশন দেওয়া যাবে। তাহলে একই মুখে কয় কথা? তাহলে এই আইন দিয়ে মাদক মুক্ত বাংলাদেশ হবে? এ জোরে কোন হবে? আপনি বাড়িতে যান, যারা বাইরে ঘুরতেছেন, আমি বলতেছি, ভিতরে যদি ঢুকতে মন না চায়, তাহলে কোথায় যান? বাইরে যান, বাড়িতে চলে যান। কারণ এত রাত্রে রাস্তায় ঘোরা, এটা ভালো মানুষের লক্ষণ না। আপনারা বলেন তো, এই রাত 11টার সময় রাস্তায় ঘোরে ভালো মানুষ? কথা কয় না রে বা। আমার এলাকার 2 দল মানুষ কথা জোরে কয় না। আমার এলাকার এক দল হলো মেয়ে মানুষ, জোরে কথা বললে পর্দার খেলাফ হয়, এই ভয়ে জোরে কথা কয় না। আর এক দল হলো চোর, এই চোরেরা জোরে কথা কয় না, ধরা পড়ার ভয়। জোরে কোন ঠিক কিনা? তো আপনারা কি মেয়ে মানুষ? আপনারা কি চোর? তো তাহলে এই মেন করেন কেন? কথা বলা লাগবে। এই কোরআন শরীফ তোমরা শ্রবণ করো না, এটা কাফেরেরা বলেছে।
ওয়ালগাউ ফীহি, কি করো? যেখানে কোরআনের ওয়াজ বজরশিদ করবে তার আশেপাশে তোমরা হট্টগোল করো, হইচই করো, মেলা টেলা লাগাও, যেন তোমরা বিজয়ী হতে পারো। যারা কোরআনের মাহফিল শুনতেছে তারা যেন ঠিক মতো বুঝবার না পারে। দেখছেন, আজ থেকে 1500 বছর আগে আল্লাহ তাআলা আপনাকে এলাকার এই হইচইয়ের কারণে আয়াতটা দিছে। হায় হায় রে, এখনো হইচই বন্ধ হচ্ছে? দেখছেন, আর কথা নাই। এদিকে মনে হয় মা বোনের আছে নাকি? সামনে আছে। আচ্ছা, এই সাইডে আবার কিছু কথা শোনাল। ও মেলা, হ্যাঁ ওটা তোলা লাগবে না। এখন আসেন, আমার সামনে যারা বসেছেন ভাইজান, আপনাকে পরিচয় তো জানা লাগবে যে আপনারা কে। আমি শুনলাম এই এলাকায় নাকি কিছু তরিকতপন্থী লোক আছে। তরিকতপন্থী, পীরপন্থী আছে না নাই? ওনাদেরই একটা কথা, এটা কোরআন হাদিস না, ওনাদের কথা। মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। কথাটা কিন্তু অত্যন্ত দামি কথা। যদিও কোরআন হাদিস নয়, তবে কথাটা আল্লাহওয়ালাদের কথা। এই আরবি বাংলা অর্থ হলো, তুমি যদি তোমার আল্লাহকে চিনতে চাও, তোমার আল্লাহকে যদি তুমি বুঝতে চাও, তোমার আল্লাহকে তুমি যদি জানতে চাও, তাহলে আগে তোমাকে তুমি চিনে নাও। তাহলে আপনারা আসলে কে? কে আপনারা? আপনাদেরকে আপনারা চেনেন? এক নম্বর কারণ হলো রুহের জগতে। জগৎ হলো তিনটা, ধরে কোন কয়টা? একটা হলো অতীত, একটা হলো বর্তমান, আর একটা হলো ভবিষ্যৎ। এটা জগৎ হয়, কালও হয়। কাল মানে জগৎ। অতীতে আমরা রুহের জগতে ছিলাম। এই রুহের জগতে আল্লাহ তাআলা আমাদের রুহগুলোকে এত ভালোবাসলেন, যার কারণে দয়া করে রহম করে মুসলমানের ঘরে কবুল করেছে। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে হিন্দুর ঘরে পাঠাবার পারতেন, কোন পারতেন না? আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে ইহুদি খ্রিস্টানদের ঘরেও পাঠাবার পারতেন, কিন্তু আল্লাহ ইহুদি খ্রিস্টান বৌদ্ধর ঘরে না পাঠায়া সরাসরি মুসলমানের ঘরে কবুল করেছেন। এখান থেকে আমরা বিশ্বাস করব, রুহের জগতে আল্লাহ যখন আমাদের পছন্দ করে দুনিয়াতে মুসলমানের ঘরে প্রেরণ করেছে, আমাদেরকে জান্নাতেও আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। এটা হলো এক নম্বর। কয় নম্বর? 2 নম্বর হলো যে কোনো কারণে যদি আমরা আটকে যাই, আটকে যাওয়া বোঝেন কোন জায়গা? শেষ বিচারের হাইকোর্টের শেষ বিচার বোঝেন? আপনারা তো বাংলাদেশের বিচার কি বুঝতেছেন? আমাদের বাংলাদেশে বিচার আছে না নাই? পরিমণি জামিন পায়, পরিমণি, পরিমণি। আমাদের বাংলাদেশে ব্যবসা পরিমণি জামিন পায়, জেলখানার ভিতর থেকে মেহেন্দি হাতত দিয়ে বের হয়। জোরে কোন কথা ঠিক কিনা? আর আলেম ওলামারা জেলখানায়। বিচার আপনারা বলেন কি এইগুলোর নাম বিচার? এগুলা হচ্ছে বিচারের নামে প্রহসন, বিচারের নামে একটা নাটক। আসল বিচার আছে, আছে না নাই? তোর বিচার কে করবে? জোরে বলেন, তোর বিচার। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার। শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। যদি কোনো কারণে হাসরের ময়দানে আমরা আটকে যাই, আমাদের নবী আমাদের উকিল হবেন, বারিস্টার হবেন, আমাদেরকে জামিন করে জান্নাতে পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ।
এটা কয় নম্বর গেল? আর 3 নম্বর হলো আপনারা যে কোরআন থেকে ওয়াজ শুনবেন, সব জায়গার মধ্যে ভেজাল ঢুকছে, সব কিছুর মধ্যে ভেজাল আছে, কিন্তু একটা কিতাবের মধ্যে এখনো পর্যন্ত কোনো ভেজাল নাই, তার নাম কি? কোরআন।